হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে কালী পুজোর ব্লগটা শুরু করছি এখন থেকে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো বাড়ির সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে দেখো বিছনার চাদর টাদর সব পেতে টেতে গুছিয়ে পরিষ্কার করে, আর এদিকে পাচ্ছ এই যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মায়ের পুজো টুজো সব কমপ্লিট। তো আর ঠাকুরেরও তো খানিকটা কালকে তো করাই ছিল, নাড়ু টাড়ু এগুলো করেছিল খানিকটা। আর এখন ঠাকুরের যেটুকু লাগবে, মানে কি বলো তো, অনেক নাড়ু করতে হয়, তো ওই জন্য খানিকটা কালকে করে রেখেছিলাম। হ্যাঁ, আর আজকে আবার মানে পুজোর জন্য সেগুলো করা হবে, যতটুকু দরকার সেটুকুনি করা হবে। ঠিক আছে, একবারে একটু সমস্যা হয়ে যায় ওই জন্য। তো এখন পুজোর গোছগাছ করা হবে, আর ওদিকে ঠাকুরের মণ্ডপ কিন্তু সাজানো চলছে। তো চলো তোমাদেরকে দেখাই সমস্ত কিছু ঘুরিয়ে, চলো। আর এই যে মামার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ, দেখতে পাচ্ছ। মা বৌদি এরা দুজন নিয়ে আজকে কিন্তু ফুলফিল দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ কি বলো তো, ওকে নিয়ে পারা যাচ্ছে না, ওর শরীরটা প্রচণ্ড খারাপ। কালকে সারা রাত ঘুমোয়নি, কালকে সারাটা রাত ঘুমোয়নি। ওই দেখো আবার হাই গাইস বলছে। ভালো করে বল, হাতের না হাই গাইস বল, বলো বলো হাই গাইস। ঠিক আছে, এখন মামামকে খাওয়াবে মা। কি খাওয়াচ্ছ মা তুমি ওকে? নেক্সটটা? ও আচ্ছা ঠিক আছে। তো চলো দেখাই যে কোথায় আমাদের ঠাকুরের মণ্ডপটা হচ্ছে। অনেক ফুল টুল হয়েছে। কালকে তোমাদেরকে তো আমি ওই যে প্যান্ডেলটা দেখাবো বলেছিলাম, সেটাও ভুলে গেছি কাজের তাড়নাতে। চলো এখন একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানটা ঠাকুরের মণ্ডপ, যেখানটা মানে ঠাকুরটা বসবে না, সেই মণ্ডপটা এখন সাজানো হচ্ছে। তো এই দেখো, না ভিডিও করি না ইউটিউবে। এই দেখো, এই যে এটা হচ্ছে মা আসবে যেখানে, মানে এখানে তো খাটটাট পাতা হবে, এখানে এখনও অনেক সাজানো বাকি আছে। তো আপাতত এতটুকু হয়েছে, দেখো যতটুকু হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? আর এই যে নিচের ঠাকুরটা তো ওই সামনেটাতেই থাকে যেখানে মণ্ডপটা হয়েছে। তো ওখানটা যেহেতু মণ্ডপটা হয়েছে, ওই জন্য এই সাইডে এই ঠাকুরটাকে রাখা হয়েছে। এই ঠাকুরগুলোকে মানে গোপাল টোপাল যেগুলো আছে ঠাকুর, সেগুলোকে এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখনও অনেকটা সাজানো বাকি, আমি তোমাদের ইনকমপ্লিটই দেখালাম। তো চলো সাজানোটা পুরো হয়ে গেলে তো অবশ্যই আবার আসবো দেখাতে। যতটুকু মানে হয়েছে ততটুকুই দেখিয়ে দিলাম এখন, কারণ পরে আবার কি সময় পাবো না পাবো ওই জন্য। দেখো লাইটের কাজ কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো দিন, এখন তো জ্বালানো সম্ভব না, আর এখন বুঝতেও পারবে না, তো রাত্রিবেলা পুরোটা ভালো বোঝা যাবে। এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য এলাম বাইরে। আর এই দেখো প্যান্ডেলটা কমপ্লিট প্যান্ডেল, তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো দেখাতে পারিনি। এই যে, আর এখানে দেখো চেয়ার টেবিল এই যে সমস্ত এসে গেছে। এগুলোকে সব তো রাত্রিবেলা এখানে তো পুরো একদম পাতানো হবে। এই যে অনেক বড় প্যান্ডেল করা হয়েছে, কারণ কি বলতো, লোক তো প্রচুর হয়, ছোট প্যান্ডেলে হবে না। ঠিক আছে, অনেকটা বড় প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ এই মাথা থেকে ও মাথা এই যে এতটা হয়েছে। ঠিক আছে, আর দুপুরবেলায় যেহেতু দেখো আমাদের তো অনেক লোকজন আছে, তো তারা খাবে, সেই খাবারগুলো রান্না তো ঘরে হয়নি, এখানেই সেই রান্নাগুলো হচ্ছে। তো এই যে রান্নাটা হচ্ছে দেখো, এই যে এখানটায়। এটা কি এখনের বেগুন ভাজা, বেগুন ভাজা, ডাল আর ফুলকপি না দাদা? হ্যাঁ, ও ঠিক আছে, তো বললেই হবে। এই যে ভাত, আর এখানে দেখো রয়েছে বেগুন ভাজা হচ্ছে, আর ডাল ডাল হয়ে গেছে হয়নি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানে গাজর টাজর যেগুলো কাটা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে সমস্ত আলুর দামটাম, এগুলো সব রাতের জন্য। তো এখানের গোছগাছ আমাদের হয়ে গেলে তারপরে আমাদের তো সবাইকে খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে, হয়ে গেলে তারপরে আবার ঠাকুর আনার ব্যাপার আছে। তো ঠাকুর আনতে যাবো হয়তো আমরা 4টের দিকে, তো তখন আবার আসছি। তো চলো যখন যা করব সব তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য সাথে থাকতে হবে আর ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা কিন্তু মানে একটা জমজমার ভিডিও, তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো বেলা গড়িয়ে তো সন্ধে হয়ে গেছে, আর এখন যাব ঠাকুর আনতে। তো সবাইকে ডাকাডাকি চলছে, আর এখনই যাবো। অনেকটা সন্ধে হয়ে গেছে, এরপরে গেলে তো হবে না, ওই জন্য এখন যাবো ঠাকুর আনতে। আর সাজানোটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো মানে আমাকে তো একটু আগে দেখানো উচিত ছিল, তো আমি দেখাতে পারিনি। আর এখন যাচ্ছি ঠাকুর আনতে। তো এই দেখো ঠাকুর রাখাবার যে মণ্ডপটা কত সুন্দর করে সাজানো হয়েছে, তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মা আসবে, আর মায়ের বসার মঞ্চটা হচ্ছে এই যে দেখো, এখানটায় মা থাকবে। তো চলো আমরা গিয়ে আগে মাকে নিয়ে আসি, তারপরে এসে আবার দেখা হচ্ছে। চলো। আর এখানে দেখো মোটামুটি সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। হ্যাঁ, মেজো কাকি যায়নি। আমাদের আরেকজনকে দেখতে পাচ্ছি না, আমাদের ম্যাডাম কোথায়? এই তো আলো থেকে
সকলে মিলে মাকে তো নিয়ে আসা হলো, কিন্তু রাতের রান্না এখনও চলছে, দেখতে পাচ্ছ তো। হ্যাঁ, তো এখনও রাইসটা কিন্তু দমে রয়েছে, আর রাইসটা হবে, তারপরে আলুর দম আর পায়েস সেখানে হয়ে গেছে, বেগুনিও মোটামুটি হাফটা হয়ে করে রেখেছে, আর এবার আমার ফাইনালি ভাজবে আর দেবে। আর এখানে রাইসটা যেহেতু আমাদের অনেকটাই করতে হয়, তো দেখো এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম 2-3 মানে গামলা হয়ে গেছে, আরও হবে। আর এখানে কি করেছি বলো তো, অফিস থেকে যারা এসেছিলো না, তো তারা তো আবার অনেক দূরে দূরে ফিরবে বাড়িতে, ওই জন্য তাদেরকে খানিকটা মানে বসিয়েও দেওয়া হয়েছিল, যে অনেকটা দূরের রাস্তা। আর এটা আমার খুব প্রিয় এক দিদিভাই, মৌ দিদিভাই। তো দিদিভাইয়েরও একটা চ্যানেল রয়েছে মৌরির লাইফস্টাইল, তোমরা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন সময় বাজে 7টা, পৌনে 7টা এরকম। তো যাই হোক, যারা এসেছিলো অল্প অল্প করে সবাইকেই দেওয়া হচ্ছিলো, কারণ কি বলো তো, একবারে ভিড় সামলানোটা খুব চাপের হয়ে যায়, ওই জন্য যারা যারা আসছে তাদের সবাইকে অল্প অল্প করে বসিয়ে দেওয়া হচ্ছে। আর ভিড়টা হয় অ্যাকচুয়ালি রাত 9:30, 10টার সময় কিন্তু ভিড়টা হয়, আমার বাড়িতে নয়, সেটা সব বাড়িতেই হয় আমার মনে হয়। এই টাইমটাতেই যেহেতু আমরা সবাই খাই না, সেই খাওয়ার টাইমটাতেই ভিড়টা কিন্তু হয়। তো যাই হোক, চাপ সামলে নিতে হবে, ওইভাবে সবাই মিলে চাপটা সামলে নেয়, অসুবিধে হয় না, কারণ প্রচুর লোকজন আছে। আর ক্যাটারিংয়ের ভাইরাও ভীষণ ভালো ছিল, সব সামলে নিয়েছে। আলুর দমের কালারটা একবার দেখো, এক্সিলেন্ট না বলো, দারুণ হয়েছিল, সত্যি খেতে দারুণ হয়েছিল। যাই হোক, আর এখানে বেগুনি ভাজা হচ্ছে, আর আগের বেগুনি যেগুলো ভাজা হয়েছিল সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে সবাইকে, আবার এই যে নতুন করে ভাজা হচ্ছে, এগুলো আবার সবাইকে দেবে। তো এইভাবেই চলছে আজকে পুজোর খাওয়া দাওয়া। কেন বলো তো, অল্প অল্প করে প্রথমে এই যে চলছে না, অল্প অল্প করে সবাই আসছে, এখন পাকা আছে, অল্প অল্প করে দেওয়া হচ্ছে। বাট এই 9টা, 9:30, 10টা বাজবে, এখন দাঁড়ানোর জায়গা থাকবে না, এত চাপ, তো অসুবিধা হয় না, সবাই সামনে নেয়। যেহেতু সারা রাত পুজো হবে, আর এখানে বাবুর দেখো অনেক বন্ধুরা রয়েছে, তো ওরা রাত জেগে কী করবে বলো, তো গিটার ছিল, আর গিটার নিয়ে গান বাজাতে শুরু করেছে সবাই, দারুণ মজা করেছে। তো সারা রাত ধরে কিন্তু ওরা এইসবই করেছে, ঠিক আছে। আর আমি এদিকটা বাইরেই ছিলাম, যেহেতু লোকজন আসছিল, তাদেরকে আপ্যায়নের তো ব্যাপার থাকে, তো লোকজন ধীরে ধীরে সব আসছিল। বাড়িতে বছরে একটা পুজো হয়, আর সেখানে যদি সবাই না আসে, তো ব্যাপারটা কি জমজমাট হয়, কখনোই হয় না। তো সবাই আশা থাকে যে বাড়িতে নিমন্ত্রণ যাবে, একটা বললে হবে, মজা করতে, ওই আশা কিন্তু পূরণই হয়েছে। প্রচুর লোক যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম সবাই এসেছে। আরো সবাই চলে গেছে, কত সব চলে গেছে, কত রিলস কখন করছো? তো বন্ধুরা, আমি কিন্তু আমার বাড়ির পুজোটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি, যতটা পেরেছি ততটা দিয়েছি ভিডিওতে। আর মনে হয় তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ মায়ের পুজো কারোর ভালো লাগবে না, এটা হতেই পারে না। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে আগামী দিন। ততক্ষণের জন্য অপেক্ষা করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালোবাসা। চলো টাটা।